আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটন কোরমা। হ্যাঁ, খুবই চটজলদি, খুবই অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায়। খেতে খুবই ভালো লাগে। রুটি, নান, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে অসাধারণ লাগে খেতে। এখানে আমি রেওয়াজি খাসির 600 গ্রাম নিয়েছি। একদম ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখুন এরকম পিসগুলো মিডিয়াম সাইজে, বেশি ছোট করিনি আর একদম বড়ও রাখিনি। এর মধ্যে 200 গ্রাম টক দই আমি দিয়ে দিলাম। এক চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। ফ্রিজে না, বাইরেই রেখে দেবো আমি ঢেকে। তো মাটনটা তার মধ্যে একটু নরম হয়ে যাবে। কড়াইয়ে তেল দিয়ে অল্প নুন, হলুদ দিয়ে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো আমি বেশ করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজলে ভালো লাগে। তো 1-1.5 ঘন্টা বাদে আমি আদা ও রসুন এর মধ্যে ঘষে দিয়ে দেব। সবই কষাতে কষাতে সব গলে যাবে, কোনোটাই দানা দানা থাকবে না। এবার আমি একটু মিক্স করে এটাকে আরও 1.5 ঘন্টার মতো রেখে দেব। তো আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু অল্প তেল দিয়ে এবার আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে এখানে 2 থেকে 300 গ্রাম পেঁয়াজ একদম ফাইন চপ করে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার ম্যারিনেট করা মাটনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছুই না, সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। যত কষবে তত রান্নার স্বাদ বাড়বে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে আমি মিডিয়াম সাইজে 2টো টমেটো ভেতরে বীজগুলো ছাড়িয়ে শুধু টমেটোর খোলাগুলো আমি দিলাম। এটা পুরোপুরি কষে গেছে। এবার মধ্যে আমি একটু অল্প নুন আর চিনি দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে ওঠার পরে আমি আলু দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। প্রেসার কুকারে আমি 8 থেকে 10টা সিটি দিয়ে পুরো ঘন করে ঝোলটাকে, মাটনগুলোকে আমি সার্ভ করে ফেলেছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।